রাজধানীর যেই মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে মোট 11 শিশুর প্রাণ চলে গিয়েছে। এসি লিকেজের কারণে এমনটি হয়েছে, এমনটি দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকজন, এবং সেই ঘটনা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক ঈদের আগের দিন, আগামীকাল কুরবানির ঈদ, এবং তার আগের দিনে 11টি বাচ্চার প্রাণ এভাবে ঝরে গেল। আরো অনেকেই রয়েছেন, অনেক বাচ্চাই রয়েছে আশঙ্কাজনক অবস্থায়। আমার মা আমার আমার বউ হেনে ভালো থাকবো, আমার ভাই হেন নিব, আমি হেনে নিয়েছি, আমি বড় আশা করে নিয়েছিলাম, বড় করবো করে আর আমার হালাইলো, আমার মাইয়া হালাইলো, আল্লাহ কেন আমার নিয়ে গেল না, আমার নাতিনের আগে আমার নিল না, আমি আর কি বলে দেশে যাম, আমি কি বলে দেশে যাম। কোন জায়গা থেকে আসছেন? জাফর আগুনে কখন শুনলেন আসলে যে এই ঘটনা কখন হয়েছে, কয়টা থেকে? আমার ওখানে নিউজ জানালো, এই যে একটু আগে নিউজ জানা নাই ওরা আইসি তো ঢুকাই রাখছে, আমি জোর করে লোক ঢুকাইছি, আমার তো ঢুকবার জানা, আমি 3বার 4বার গেছি, সব মাসে জানে আমার ঢুকবার জানাই, ফিরে এসে আমার বাইরে ঢুকাইছি জোর করে, ও ভাই আপনি যাই দেখে আহেন, কয় বেড়া মানুষ লাগবো, ঢুকাইছি বাইরে, বাইরে দেখে বাইরে যাবে তো না, একবার ঢুকাইছি ঠিললে বাইক দিছে, ফিরে ঢুকাইছি বাদ আমার পোলাই হন করে কয় কি শিগগির দেহ কত অক্সিজেন আছে, কত কি আছে, সেই নিয়ে বাইরে ঢুকাইছি, আপনি যাই দেখে আহেন। ভাই কয় নাই রে বোন, আল্লাহ আমারে নিয়ে গেল না, কে রে আল্লাহ রে, আমি কি জবাব দিম, আমি বাইতে গনে কি জবাব দিম, বাইতে যাই রে আল্লাহ রে, এই কথা শুনে আমার মাঝে কইবে না ওর মাই করলো রে, আমার মেয়ে কান্দা দিয়ে বিয়ানে কয় কি ও মা তোমার দুশ্মন ডাকতে রে, এত সারা গেল আমার নিয়ে গেল না কে, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমি কি জব দিব বাইতে যাই, আবার দিব না, আমি আমার ফুলার মন রক্ষা করে আমি আমার ফুলার মন রক্ষা করে বললাম না, আমি আমার ফুলার মন রক্ষা করে বললাম না, আমি কেমন মা হলাম, আমি কি মা হলাম, আমি আমার ফুলার মন রক্ষা করা বললাম না, আমার বোন নাম রক্ষা করা বললাম না, আমার ফুলাই আমার এত টাকা দিছে, আমার ফুলাই আমার বাসায় রাখছে টাকা দি, আমার ফুলাই আমার টাকাতে বাসায় রাখছে, আমার ফুলাই আমার এত টাকা দিছে, আমার বাসায় রাখছে আমার ফুলাই, আমি এই গর্বে আমার বোন নিয়েছি। আমি এই হাসপাতালে আমার ভালো হয়েছি, এই গর্বে আমার বোন আইছি, আমার বোন আইছি, আমার বউ ভালো, আমার নাতি নাতি সুস্থ হয়ে যা, আমার বউ 3 তলায়, আমার বউ 3 তলায়, আল্লাহ রে আমার বিচার কে দিল, আমার নাতিকে আর কইল না, আমার দুঃখ একটা, আমার নাতিকে কইল না, আমার অন্য হাসপাতাল নিয়ে গেতাম, আমি শিশু হাসপাতাল নিয়ে গেতাম। যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে আদ্দিন যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল থেকে যুক্ত আছি, এবং আপনাদেরকে এই মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ করে দিচ্ছি। যতদূর জেনেছি এই হাসপাতালে গ্যাস লিকেজের কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটে, এবং সেই ঘটনা পরবর্তীতে আমরা দেখেছি যে শিশু ওয়ার্ড যেটি রয়েছে, নবজাতক শিশুদের যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু আমরা দেখেছি এখনো অনেক শিশু রয়েছে যারা এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এবং তাদের যেই অবস্থা সেটি আশঙ্কাজনক। এবং আমরা দেখছি এখানে যে শিশু যারা মারা গিয়েছে তাদের যারা স্বজনরা রয়েছে তাদের হাজারি আমরা দেখছি। ওনাদেরকে পাওয়া যায় বাচ্চারা কান্না করছে, ওনারা দেখো না কি হয়েছে, এতগুলো বাচ্চা একসাথে কান্না করতেছে, ওনারা তো আসে না, ওনারা কেউ ছিলই না। বাচ্চা বয়স ছিল 4 মাস। আর রয়েছেন তিনি কথা বলতে। ঈদের আগের দিন
আসার কথা ছিল। তবে ঠিক ঈদের আগের দিনই এই 11টি বাচ্চার মৃত্যুতে অন্তত 22টি পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং নবজাতক যেমনটি দেখছেন আপনারা এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমরা এই সরাসরি সম্প্রচারটি দীর্ঘ করতে পারছি না। তবে ঈদের পূর্বের দিন